হামজা চৌধুরী ভার্সেস টিএন লিন এবং কোয়াং হাই, অর্থাৎ যে দুইটা প্লেয়ারের নাম বললাম, চায়না নাম তো একটু কঠিন। তারপরে যদি টিএন লিনের কথা যদি বলেন, স্ট্রাইকার যে সবচেয়ে ডেঞ্জারাস ভিয়েতনামের জন্য, এবং যদি আপনি বলেন যে কোয়াং হাইয়ের কথা যদি বলেন, মিডফিল্ডার দূর থেকে খুব সুন্দর শট নিতে পারে, খুব ডেঞ্জারাস একজন খেলোয়াড় এবং দ্রুতগামী খেলোয়াড় সেই ভিয়েতনামের জন্য। তো কোয়াং হাইয়ের বিষয়ে যদি বলি, তার রেকর্ডও দেখলাম দুর্দান্ত রেকর্ড। সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভিয়েতনামের খেলাটা যদি আমি বলি, টোটালি যদি বলি ভাই, ড্র করলে আমি খুশি। কারণ ভিয়েতনাম এতটাই শক্তিশালী দল, এতটা শক্তিশালী দল, আপনি বলে বিশ্বাস করতে পারবেন না। তাদের র্যাঙ্কিং, বাংলাদেশ থেকে র্যাঙ্কিং যদি বলেন আপনি, যদি আপনি খেলার ধরন যদি বলেন আপনি, তাদের গতি যদি বলেন আপনি, সবকিছুই বাংলাদেশের চাইতে ভালো। বাট বাংলাদেশ এখন পর্যন্ত ভিয়েতনামের সাথে জিততে পারে না। 2015 সালেও মুখোমুখি হয়েছিল, 3বার মুখোমুখি হয়েছে, তাতে কিন্তু 2বার বাংলাদেশ হেরেছে। 3-0 হার আছে বাংলাদেশের, একটাতে ড্র হয়েছিল। তার পরবর্তী ম্যাচ আজকে কিন্তু হনইতে ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টার দিকে, যেখানে খেলবে বাংলাদেশের স্টাররা, যেখানে আছে আমাদের হামজা চৌধুরী। তবে সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের কিছুটা হলে তফাৎ আছে। এই বাংলাদেশকে নিয়েও কিন্তু আমি যদি বলি, আজকে যদি বিবেচনা করি, যতটুকু দেখলাম সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক গুণ এগিয়ে, যেখানে তাদের র্যাঙ্কিংটা 110, বাংলাদেশের প্রায় 170 প্লাস 80 কাছাকাছি। তো সেই চিন্তা ভাবনা করলে সব দিক থেকে কিন্তু, গতির দিক থেকে যদি আপনি খেলার টেকনিকের দিক যদি বিবেচনা করেন, মিডফিল্ড যদি বিবেচনা করেন, স্ট্রাইকার যদি বিবেচনা করেন, বাংলাদেশের আহামরি খুব প্রফেশনাল স্ট্রাইকার কিন্তু এখন পর্যন্ত আমাদের নাই। তো সত্যিকার অর্থেই যে ভিয়েতনাম থেকে কিন্তু অনেকটাই বাংলাদেশ পিছিয়ে। বিশেষ করে যদি আমি বলি, সেটা হচ্ছে যে টিএন লিনের কথা বলতে হবে, স্পেশালি স্ট্রাইকার, অনেকগুলো রেকর্ড তার, এবং দলকে জিতানোর ক্ষেত্রে আপনি যদি মালদ্বীপের সাথে যদি এর খেলাটা আগে যদি দেখেন, ঘরের মাঠে কিন্তু তাদেরকে 3-0 হারাইছে। সো বাংলাদেশের সামনে আসছে কঠিন একটা পরীক্ষা। তবে ফুটবল খেলা, গোল বলের খেলা, যে কোনো কিছু কিন্তু হতে পারে, যে কোনো সম্ভাবনা কিন্তু আছে। বাংলাদেশ বর্তমানে কিন্তু যে ফুটবলটা বর্তমানে উপহার দিচ্ছে, আপনি যদি শেষে হামজা চৌধুরী আসার পরে যদি দেখেন, টাকলা যে কোচ আছে, কোচকে এখন পর্যন্ত পরিবর্তন করা হয়নি, তার উপর ভরসা রাখা হয়েছে। এবং সিন্ডিকেটের সাথেও একটা সময় যুদ্ধ করা লাগে। যেমন যদি আপনি অনূর্ধ্ব 20-এর খেলা দেখেছেন, পাকিস্তানের সাথে সুলেমানের যে গোলটা, যদি সুলেমানের সাথে সিন্ডিকেট না করতো, যদি আরো আগে নিতে পারতো, আস্তে আস্তে যদি ন্যাশনাল টিম পর্যন্ত তাকে যদি পৌঁছানো যায়, বাংলাদেশের টিমটা কিন্তু অনেক ভালো পর্যায়ে চলে যাবে। সিন্ডিকেট বাদে, সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ দল হামজা আসার পরে যে পারফরমেন্স দিয়েছে, তো সেই পারফরমেন্সে কিন্তু আপনি সন্তুষ্ট হবেন, এটা বাধ্যতামূলক। কারণ বাংলাদেশের ফুটবল একসময় কেউ দেখতো না, সেখান থেকে আজকে আস্তে 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 যে পর্যায়ে আসছে, ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে ড্র করছি, আমরা হারানোর চিন্তা ভাবনা করছি, মিডিয়াতে বলতে পারছি বুক খুলে, তো ইন্ডিয়াকে আমরা হারাতে চাই। এই যে একটা যে মনের ভিতরে কনফিডেন্স, এটা কিন্তু একদিন আসবে। সো ভিয়েতনাম বাংলাদেশের চাইতে অনেকটাই 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 শক্তিশালী, সত্যিকার অর্থে এটা আপনাকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে আমি জয়ের সম্ভাবনা খুব কম, তবে জয় আমার ব্যক্তিগত দিক থেকে আমি বিবেচনা করি, জয় না পাইলেও বাংলাদেশ অন্তত ড্র করলেও আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই, তবে জয় হলে তো সেটা আরো বোনাস। অবশ্যই হামজা চৌধুরীর পারফরমেন্স 100%, আমি চাইবো যে হামজা চৌধুরী তার নিজের খেলাটা, এক হামজা দিয়ে তো আসলে ভাই সত্যিকার অর্থেই একটা টিম জিততে পারে না। এক মেসি দিয়ে আপনি কিন্তু পুরো টিমের রেজাল্ট আপনি বের করতে পারবেন না, এক রোনালদো কিন্তু পুরো টিম নিয়ে এগাতে পারবে না। সো আপনি খেললে কিন্তু 11 জনকেই খেলতে হবে। হামজা চৌধুরী যে বিষয়টা, অনেক সময় দেখা গেছে এখন পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমে খেলা হয়েছে, যেদিন বাংলাদেশ খেয়ে হারাইছে, অর্থাৎ যে প্যাটার্নে বাংলাদেশ খেলাটা শুরু করে 15 মিনিট 20 মিনিট পর অনেক সময় দেখা গেছে হাফ টাইমে খেয়ে হারাইছে, অর্থাৎ এলোমেলো ভাব যে খেলার ভিতরে চলে আসে, সে সময় কিন্তু হামজা চৌধুরী নিজেই ট্যাকেল দিছে, কখনো স্ট্রাইকারে, কখনো মিডফিল্ডার, কখনো যেটাকে ব্যাক পাস, কখনো বা দেখা যায় ডিফেন্ডার, সবকিছুর দায়িত্ব হামজাকে পালন করতে হচ্ছে। এখান থেকে যখন বেড়ে আসতে পারবে, যেখান থেকে কিন্তু যদি সিন্ডিকেটের সোহেল থেকে শুরু করে যতগুলো আছে, ফাহিম আছে, ফয়সাল আছে, তো অন্য অন্য রাকিব হাসান আছে, তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো কিন্তু অবশ্যই পালন করতে হবে। জামাল ভুঁইয়ার কথা যদি স্পেশালি বলি, আমি সুমিত সোমের কথা যদি বলি, তো তাদের যে নিজ নিজ দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করতে হবে 100%। সুমিত সোম শেষ যে পারফরমেন্সটা দিয়েছিল, চোখে দেখার মতো, চোখে চোখ রেখে দেখার মতো ছিল। এবং বাংলাদেশি যারা আছে, অর্থাৎ সবাই তো বাংলাদেশি, অর্থাৎ এদেশে যারা যোগ দিয়েছে, হামজা সুমিতের মতো যারা আছে, তাদের পারফরমেন্স একবার দেখেন, বাংলাদেশে যারা আছে তাদের একটু পারফরমেন্স দেখেন, আকাশ পাতাল চলবেন। তো 11 জন যখন একসাথে টোটালি একটা টিমকে অ্যাটাক করবে, তখন বড় ছোট টিম বলে কিছু নেই। অ্যাটাকিংটা আপনি যখন ঠিকঠাক ভাবে করতে পারবেন, রেজাল্ট কিন্তু নিজেদের হয়ে চলে আসবে। বেস্ট অফ লাক। বাংলাদেশ শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে সন্ধ্যা 6টায়, দেখার আমন্ত্রণ। ভালো থাকুন। অবশ্যই বাংলাদেশ
জিতুক না জিতলে অন্তত ড্র করুক, তাতে আমি খুশি। ভালো থাকুন।